আর নর্মালি শাকের মধ্যে যা যা লাগে পেঁয়াজ, মরিচ এবং রসুন সেগুলিই নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে করে রসুনগুলো কাটছি, পেঁয়াজগুলো কাটছি, সেভাবে করে নেবেন। এরপরে একটা হাঁড়িতে আমি কিছুটা সর্ষের তেল দিব, যেহেতু আমাদের বাসায় সর্ষের তেল বেশি ইউজ হয়, তো সর্ষের তেল দিব। এরপরে পেঁয়াজটা দিব, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে রসুন দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি শাক দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব, প্লাস এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। আপনারা শাকটা গলে যাওয়ার পর একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণটা ঠিক হয়েছে কি না। যদি মনে হয় যে লবণটা ঠিক হয়নি, তা আপনারা আরেকটু লবণ দিয়ে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপরে উঠায় নিতে পারেন। আমি এখানে আবার মেথি পাতাও দিয়েছি। তো মানে বাবা মেথি শাক আনছিল, তো ওটার কিছু পাতা বা ডাঁট রয়ে গেছিলো, তো আমি এখানে দিয়েছি। খেতে কিন্তু খারাপ হয়নি, একেবারে সুন্দর হয়েছে। একেবারে নর্মাল শাক যেরকম খেতে হয় সেরকম হয়েছে। আমাকে যদি বলতে বলেন তাহলে আরও মজা হয়েছে নর্মাল শাকের চাইতে। তো বলতে পারেন সব শাকের মধ্যে এখন বিটরুট আমার ফার্স্ট ফেভারিট শাক এখন। সো যারা হেলথের প্রতি কনসিয়াস এবং এই শাক ফেলে না দিয়ে আপনারা খেতে পারেন। তো আমার এই নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে, তো আমার ফেসবুক পেজে গিয়ে ফলোয়ার এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। বিদায়।